নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের গ্রুপ সি, ঠিক আছে, এর রেজাল্ট কবে আসবে সেই নিয়ে একটা ইম্পর্টেন্ট তথ্য থাকছে। কারণ গ্রুপ সি এর রেজাল্ট অবভিয়াসলি আগে হবে, যেহেতু এক্সাম আগে হয়েছে তো রেজাল্ট অবভিয়াসলি আগেই আসবে, ঠিক আছে। তো গ্রুপ সি নিয়ে আজকের ভিডিও থাকছে, কোনো রকম গ্রুপ ডি রিলেটেড কোনো কথাবার্তা আজকে কিন্তু আলোচনা হবে না, ঠিক আছে। তোমরা যদিও রিলেট করতে পারবে গ্রুপ সি এর রেজাল্ট যদি এক্স তারিখে আসে, গ্রুপ ডি এর রেজাল্ট অবশ্যই ওয়াই তারিখে আসবে, কারণ এক্স ও ওয়াই ডেটটা আমি তোমাদের সাথে ক্ল্যারিফাই করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটি তো ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো ছোটো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি, তা আনে রিকোয়েস্ট ইউ জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক তাহলে চেক আউট করে নেবে। আর একটা বিষয় বলবো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না স্টিল নাও, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা, ঠিক আছে। তো যারা করনি অবশ্যই করে দিও। একটা ইম্পর্টেন্ট আপডেট, গ্রুপ সি এবং ডি নিয়ে একটা ডিটেলস ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যারা ইউটিউব চ্যানেলে প্রায় 20,000 জন প্লাস মানুষ দেখেছে এই 1 থেকে 2 দিনের মধ্যে, ঠিক আছে। ভিডিও এঙ্গেজমেন্ট প্রায় 27,000 প্লাস, ঠিক আছে। তো এই 27,000 প্লাসের মধ্য দিয়ে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যদি ভিডিওটা একবার না দেখে থাকো তো একবার হলেও গিয়ে দেখে এসো, কারণ সেখানে আমি বলেছি যে তুমি কি ইন্টারভিউ আদৌ ডাক পাবে, আর ইউ এলিজিবল ফর দ্য ইন্টারভিউ। কেন বলছি, কারণ হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে, এখানে টোটাল ভ্যাকেন্সি আলোচনা করা হয়েছে, ভ্যাকেন্সির সাপেক্ষে তোমাদের যে এক্সাম মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কাট অফ কত যাবে, ঠিক আছে। জোন ওয়াইজ ভ্যাকেন্সি, তার সাথে আমি রিজিয়ন আলোচনা করেছি, রিজিয়ন ওয়াইজ, তারপরে ডিস্ট্রিক্ট ক্যাটাগরি, পোস্টের নাম থেকে উল্লেখ করে, একই সাথে তোমার ভ্যাকেন্সির সাথে যে র্যাঙ্ক টোটাল ওই ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সি, মানে এই নিয়ে A to Z তথ্য আমি ওই ভিডিওটি কিন্তু আপলোড করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। আজকের এই ভিডিওটা থাকছে অনলি ফর গ্রুপ সির জন্য, যে গ্রুপ সি এর রেজাল্ট কবে আসবে এবং এর ইন্টারভিউ রিলেটেড কিছু আপডেট এবং কাট অফ মার্কস আমি আলোচনা করব। দেখো বন্ধুরা, গ্রুপ সি এর রেজাল্ট ভোটের মধ্যে এই মাসে, মানে এপ্রিলে, আমরা প্রত্যেকে জানি এপ্রিলের 23 থেকে 29 তারিখে কিন্তু অলরেডি ভোট জারি হয়ে গেছে। পিএসসি রিলেটেড একটা আপডেট, পিএসসির প্রাক্তন স্যার বলেছেন যে রিক্রুটমেন্টগুলো কিন্তু ভোটের পরে সমস্ত আসবে। ডাব্লিউবিসিএসের এই কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ডাব্লিউবিসিএসের রেজাল্ট মানে প্রিলি এক্সাম কবে হবে, মানে তখন জুন জুলাইটাকে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ভিউ পয়েন্ট ধরা হচ্ছে, তার আগে কিন্তু হবে না। কেন হবে না? কারণ ভোটের জন্য ভোটের রেজাল্ট আগে প্রকাশিত হবে, তারপর যা হয় হবে। কারণ এপ্রিল মাসে ভোট, তো মে মাসে সরকার গঠন হবে। আমরা প্রত্যেকে জানি যে মে মাসে সরকার গঠিত হচ্ছে, ঠিক আছে। এই সরকার গঠনে যদি কোনো সরকার পরিবর্তন হয় তবে তো আমূল পরিবর্তন আসছে, আর না এলে আমাদের ভাগ্য মানে কি ভালো না খারাপ সেটা তোমরাই কমেন্টে করে জানাবে। আমি এটা একটা নন পলিটিক্যাল ভিডিও, বারবার বলছি। যেভাবে যুব সমাজ, মানে আমরা যারা ইয়ং বা শিক্ষিত সমাজ যেভাবে সাফারিং করছে, ঠিক আছে, সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ। ইট মে বি এসএসসি হতে পারে, ঠিক আছে, 9, 10, 11, 12, তার সাথে তোমার এই কিছুদিন রিক্রুটমেন্ট হলেও তার ফ্রেশারদের সাথে যে অন্যায় হয়েছে সেটাও প্রত্যেকে জানি, ঠিক আছে। ক্লাস 8-এর মানে আপার প্রাইমারি যে ভ্যাকেন্সি আসবে সেটাও কিন্তু উল্লেখ নেই। তো সরকার গঠন বদলাবে না বদলাবে সেটা ডিপেন্ড করছে তোমাদের উপর। বাস্তব যে চিত্র, সেই চিত্রটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। এখানে যে বেকারদের সাথে যে খেলা হচ্ছে, নোংরা খেলা, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝছি, ঠিক আছে। এই আদার ইট মে বি সেন্ট্রাল অর স্টেট, দুটো ক্ষেত্রে একই ব্যাপার, কেউ ভালো না। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যে নিজের অধিকার, সেই নিজের অধিকারটা ছিনিয়ে নিতে চাইলে অবশ্যই এই ভোটের পরে কিন্তু গ্রুপ সি এর রেজাল্ট যদি আমাদের বের করতে হয় তো অবশ্যই আন্দোলন একসাথে, মানে সেটা শান্তিপূর্ণ আন্দোলন, কোনো রকম কোনো জোরপূর্বক আন্দোলন নয়, যে আমাদের যে এই দাবি সে সরকারের কাছে তুলে ধরতে হবে যে এই দাবিগুলো যাতে মেটানো হয়। কয়েক লক্ষ যে শূন্যপদ আছে সেটা অবিলম্বে নিয়োগ করতে হবে। গ্রুপ সি এর রেজাল্ট নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে, দেখো গ্রুপ সি এর রেজাল্ট আমার মনে হয় এপ্রিলে তো তোমাদের ভোট হচ্ছে, মে মাসে সরকার, তো জুন জুলাইয়ের আগে আশা না করাই ভালো। জুন থেকে জুলাই আগে 9, 10 জানো যে ভেরিফিকেশান ডেট দিয়েছে, সেখানে কতগুলো লিস্টেড আছে সেটা দেখে নিও। তারপরে ভেরিফিকেশান পর এদের আগে মানে স্কুল চয়েস হবে, তারপর মানে জুন জুলাই বা তোমরা আগস্টও ধরতে পারো, জুন জুলাই পেরিয়ে আগস্টও ধরতে পারো, দেখবে তারপরও মানে জুন জুলাই পরে আর কি, ঠিক আছে। আগস্ট ধরতে গেলে তো সেটাই কিন্তু তখন রেজাল্ট আসবে, তার আগে রেজাল্ট কিন্তু আমার মনে হয় না পার্টিকুলার আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। গ্রুপ সি এর ক্ষেত্রে কাট অফ কত যাবে এটা নিয়ে অনেকেই আলোচনা করছো। দাদা গ্রুপ সি এর ডিএ তো অনেকেই দেখলাম, তাহলে গ্রুপ সি এর ঠিক আছে, গ্রুপ সি এর কাট অফ কত যাবে এই নিয়ে দেখলাম তোমরা অনেকেই টেলিগ্রাম চ্যানেল মেসেজ করেছো, ঠিক আছে। গ্রুপ সি এর কি আজকে গ্রুপ সি বিগ আপডেট বলে আমি দিয়ে দিলাম। তো এটাতে কাট অফ কত যেতে পারে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে, দেখে না একবার।
যে কাট অফ আমি আগেই প্রেডিক্ট করেছিলাম যে সেফ স্কোর টু টার্গেট ইন্টারভিউ ডাকার জন্য তুমি কত টার্গেট করতে হবে। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও, নন রিজার্ভ ক্যাটাগরি হয় দেখতে পেয়েছো, তো তুমি যদি 55 টার্গেট করো তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর যদি তুমি মোটামুটি এটা এরকম ধরে রাখো যে 52 ±5 এইটাকে স্ট্যান্ডার্ড পয়েন্ট ধরে রাখো। তার সাপেক্ষে আমি কাট অফগুলো বলছি, দেখে নিও। ওবিসি এ 53, ওবিসি বে 53, দুজনে একই রেখেছি কারণ এই দুটো 19-20 হয়। এসসি 51, এসটি হচ্ছে 49। ইডাব্লিউএস কাট অফ নিয়ে বললাম না, কারণ ওই ব্যাপারটা কত কি ঠিকঠাক ইডাব্লিউএস নিয়ে গ্রুপ সিডিএ মানে এসএসসি বোর্ডও ঠিকঠাক করতে পারেনি যে কোন মানে ইডাব্লিউএসটা নিবে, ঠিক আছে। যদিও যাদের 24-25 এই সার্টিফিকেট থাকবে তারা কিন্তু আমার মনে হয় তারা কিন্তু ভ্যালিড, কারণ 25-এ যেহেতু ভ্যালিড ইয়ার, তো 25-এর সার্টিফিকেটে নেওয়াও কিন্তু অনেকটাই দস্তুর, ঠিক আছে। এই কাট অফটা আমি মোটামুটি একটা প্রেডিক্ট করেছি। তোমাদের কি মতামত এটা কমেন্টে জানিও, কারণ চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করার। নিজের মতামতটা জানিও, যাতে আমার সাথে এই ব্যাপার যাতে তোমাদের মানে আমি জোর করে চাচ্ছি না, যাতে নিজেদেরও মনে হয়। তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলে। ভালো লাগলে লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত করেন, লিঙ্ক ডেসক্রিপশন জয়েন নাও। আর আজকের মানে বছরের প্রথম দিন প্রত্যেকের শুভেচ্ছা, প্রত্যেকের পুরো বছর ভালো কাটুক, যেন নিজের টার্গেটে অ্যাচিভ করতে পারো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর প্রত্যেকের দিন ভালো কাটুক। উইজ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি আপস অ্যান্ড ডাউনস আর দ্য পার্ট অফ লাইফ, এটা হতেই থাকে। আর নিজের উপর বিশ্বাস রাখাটা সবথেকে আসল, মানে তুমি যে জিতবে যদি নিজের উপরই বিশ্বাস না রাখো তাহলে কিন্তু অল জিরো, নেট জিরো, ঠিক আছে। সুতরাং বিলিভ অন ইয়োর সেলফ, দ্যাটস ইট, থ্যাংক ইউ।